হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 পেজ নাম্বার 55। এটা হলো ইউনিট 4 লিসন 3। তো রাইমটা পড়ার পূর্বে প্রতি ক্লাসের মতো তোমরা আমার সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলো প্র্যাকটিস করবা। আমি বলবো, তোমরা শুনে তোমরাও রিপিট করবা। ঠিক আছে? তো শুরু করো এবং কমেন্ট করে জানাবা যে তুমি প্র্যাকটিস করছো কিনা। রো, রো মানে হচ্ছে নৌকা বাওয়া, মানে তোমার নৌকা বায়া যায় না, সেটা হলো রো। বোট, বোট মানে নৌকা। বলো আমার সাথে, প্র্যাকটিস করো। বোট, বোট মানে নৌকা। জেন্টলি, জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে, আস্তে আস্তে। ওকে, অনেক জোরে জোরে নৌকা বায়া যেতে হবে না, আস্তে আস্তে যাও। ডাউন, ডাউন মানে নিচের দিকে। স্ট্রিম, স্ট্রিম মানে হলো তোমার ছোট নদী বা স্রোতের ধারা। ওকে। ম্যারিলি, ম্যারিলি মানে আনন্দের সাথে বা হাসি খুশি ভাবে। ধরো তুমি অনেক খুশি হয়ে নৌকা চালাচ্ছ, এরকম। লাইফ, লাইফ, লাইফ মানে হলো জীবন। বাট, বাট মানে কিন্তু। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। আপ, আপ মানে উপরের দিকে। ক্রিক, ক্রিক মানে খাল বা সরু নদী। সি, সি মানে দেখা, দেখতে পাইতেছো না, এরকম। ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির। ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া। আবার না দিয়ে দিছি ভুল করে, এটা ভুল হয়ে গেছে। তুমি ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, এই অর্থটা মনে রাখো। ওকে। শির্ক, শির্ক মানে হলো চিৎকার করা বা ভয়ে চেঁচানো। পোলার বেয়ার, পোলার বেয়ার মানে সাদা ভাল্লুক। শিভার, শিভার মানে ঠক ঠক করে কাঁপা। ধরো তোমার অনেক ঠান্ডা লাগছে, এরকম, বুঝতে পারছো? বা অথবা তুমি অনেক ভয় পাইছো, ভয়ে যে কাঁপে, এরকম। কেউ কেউ আবার ভয়ে হিসু করে, তুমি করো নাকি? শোর, শোর মানে নদীর তীর। লায়ন, লায়ন মানে সিংহ। রোয়ার, রোয়ার মানে গর্জন করা, সিংহের মতো গর্জন করা। আমি করতে পারি না, সো আমি দেখাইতে পারলাম না। রিড অ্যালাউড মানে জোরে পড়ো। রাইম, রাইম মানে ছড়া বা কবিতা। সিমিলার, সিমিলার মানে একই রকম বা মিল আছে, এরকম। ওন ল্যাঙ্গুয়েজ মানে নিজের ভাষা। ওন মানে হচ্ছে আমার বা নিজের, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। শেয়ার, শেয়ার মানে হলো ভাগ করা। হোল ক্লাস, হোল মানে হচ্ছে পুরো, আর ক্লাস মানে তো শ্রেণী, তাহলে পুরো শ্রেণী বা পুরো ক্লাস। তো কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো, সকলকে ধন্যবাদ। কমেন্টে আমাকে জানাও যে আদৌ তুমি প্র্যাকটিস করছো কিনা। আর এখনো লাইক দাও নাই, লাইক দাও আর সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো এবার আমরা মূল পড়ায় চলি। সিতে বলছে নাও মানে এখন। রিড, রিড মানে হলো পড়ো। অ্যালাউড, অ্যালাউড মানে হলো জোরে পড়ো। দা রাইম মানে ছড়াটি। বিলো, বিলো মানে হচ্ছে নিচে। তাহলে পুরো লাইনের বাংলা কি হলো? এবার নিচে ছড়াটি জোরে জোরে পড়ো। ওকে, আমরা জোরে জোরে পড়বো। রো, রো, রো ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম। জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে, আর ডাউন দ্য স্ট্রিম মানে তোমার স্রোতের সাথে। স্ট্রিম মানে হলো নদী প্রবাহ অথবা স্রোতের সাথে, তো তুমি ধীরে ধীরে স্রোতের সাথে বয়ে চলো। ম্যারিলি, 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 ম্যারিলি মানে আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে, আনন্দের সাথে। লাইফ ইজ বাট এ ড্রিম, এই পুরো লাইনের বাংলা হবে জীবন তো কেবল এক স্বপ্নেরই মতো। ঠিক আছে? এটা কবিতা তো একটু ইয়ার সমস্যা, যেমন লাইফ ইজ মানে লাইফ মানে জীবন, আর বাট মানে কিন্তু, আর ড্রিম মানে হলো স্বপ্ন। তো এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড এটার বাংলা করলে আসতেছে না অর্থটা, এই জন্য আমি একসাথে করে দিলাম যে লাইফ ইজ বাট এ ড্রিম মানে জীবন তো কেবল এক স্বপ্নই। রো, রো, রো ইয়োর বোট। বাই বাই বাই, মানে সরি, বাই বাই তোমার নৌকা বই বা বাই। জেন্টলি আপ দ্য ক্রিক, জেন্টলি আপ দ্য ক্রিক মানে ধীরে চলো খালের উজানে। জেন্টলি মানে হচ্ছে ধীরে ধীরে, আর ক্রিক মানে হচ্ছে কি উজানে। নাও আবার দেখো, জেন্টলি আপ দ্য ক্রিক, জেন্টলি মানে হচ্ছে
ধীরে ধীরে মানে একটা কিছু আলতোভাবে বা ধীরে ধীরে চালানো। ওকে, তো খালের উজানে আলতোভাবে চলতে বলছে। ইফ ইউ সি, যদি তুমি দেখো, সি মানে দেখা, এই ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কি? কুমির। যদি তুমি কোনো কুমির দেখো, ডোন্ট ফরগেট টু শ্রিক, মানে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া বা ভুল করা, শ্রিক মানে হলো চিৎকার করা, তাহলে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না। টু শ্রিক চিৎকার করতে, তাহলে চিৎকার করতে ভুলে যেও না। রো 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 ইয়োর বোট, বই বই তোমার নৌকা বই। জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, হুম, ধীরে মানে স্রোতের সাথে ধীরে ধীরে যা বই। ইফ ইউ সি এই পোলার বেয়ার, ইফ ইউ সি যদি তুমি দেখো, ইউ মানে হলো তুমি আর সি মানে দেখা, তাহলে যদি তুমি দেখো এই পোলার বেয়ার মানে সাদা ভালুক দেখো। ডোন্ট ফরগেট টু সিভার, মানে কাঁপতে ভুলো না, কারণ ভাল্লুক তোমাকে আক্রমণ করতে পারে, আক্রমণ করে একদম খেয়ে নেবে তোমাকে। রো 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 ইয়োর বোট জেন্টলি টু দ্য শোর, শোর মানে হচ্ছে তীর, নদীর যেখানে তীর হয়, যেখানে তোমার দাঁড়িয়ে থাকে সবাই নদী দেখে সেটা। ইফ ইউ সি এ লায়ন দেয়ার, যদি তুমি সেখানে একটা সিংহ দেখো, ডোন্ট ফরগেট টু রোয়ার, গর্জন করতে ভুলো না। ওকে, আচ্ছা কেমন লাগলো কবিতাটা তোমার? অবশ্যই লিখে আমাকে জানাও, কমেন্ট করো এক্ষুনি, আর একটা লাইক দাও, সাবস্ক্রাইব করে ফেলো। এবার চলো ডিতে চলে যায়। ডিতে বলছে ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, এই সিমিলার রাইম, একটা একই রকম, সিমিলার মানে একই রকম কবিতা, ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ, ওন মানে হচ্ছে নিজের, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তাহলে তোমার নিজের ভাষায়, আসলে এটা হলো তোমার নিজের লেখা। তুমি কি কবিতা লিখতে পারো? আমি মনে হয় আমি তো পারি না। ঠিক আছে, মনে হয় তুমিও পারো অথবা পারো না, আমি জানি না। যারা যারা কবিতা লিখতে পারো, নিজের ভাষায় লেখা কবিতা আছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে সেটা দাও, আমি দেখব, এবং ভালো লাগলে আমি পড়েও শোনাইতে পারি। ইফ সো যদি থাকে, প্লিজ শেয়ার ইট ইন হোল ক্লাস, দয়া করে সম্পূর্ণ ক্লাস মানে সবার সামনে এটাকে শেয়ার করো, মানে সবাইকে এটা শোনাও বা দেখাও। আচ্ছা, এটা তোমার যদি থাকে কমেন্টে আমাকে পাঠিয়ে দাও, আমি এটা দেখব। আর দেখি ভোকাবুলারিতে চলো, এখনো লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও। বলছে স্ট্রিম, স্ট্রিম মানে স্মল রিভার মানে ছোট নদী, অথবা স্ট্রিম মানে তোমার হলো স্রোত। ম্যারিলি, ম্যারিলি মানে হ্যাপিলি। ক্রিক, ক্রিক মানে হলো বে। স্ক্রিম, স্ক্রিম মানে হলো চিৎকার করা, শাউট মানেও চিৎকার করা। তো দেখো কবিতার মধ্যে আমি এটাকে ছোট নদী না বলে এটাকে স্রোত বলে ফেলছি। ঠিক আছে, স্ট্রিম মানে স্রোত হয়, ছোট নদীও হয়। তো তোমার বইতে যেহেতু ছোট নদী দেয়া আছে, তুমি চাইলে ছোট নদী ব্যবহার করতে পারো। ওকে, আজকে এ পর্যন্তই রইলো। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।